তুমি এই মুহূর্তে যে মানুষটির সঙ্গে সম্পর্কে আছো সেই মানুষটি কি তোমাকে লং টাইমের জন্য ভালোবাসে নাকি লাইফ টাইমের জন্য ভালোবাসে? যদি সেই মানুষটি তোমাকে কেবলমাত্র লং টাইমের জন্য ভালোবাসে কিন্তু তোমাকে নিয়ে লাইফ টাইম কাটানোর কথা চিন্তাও করেনি, তাহলে এই ভিডিওটি তোমার জন্য। তুমি যদি চাও এবং আমার এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখে পুরো ভিডিওটির কথাগুলো এবং নির্দেশনাগুলো সঠিকভাবে ফলো করো, সেই মানুষটি তোমাকে লং টাইমের জন্য নয় লাইফ টাইমের জন্য ভালোবাসবে এবং সেই মানুষটি তোমার সঙ্গে জীবন কাটাতে চাইবে। তোমার হয়তো অবাক লাগছে যে একটি মানুষ লং টাইমের জন্য ভালোবাসে কিন্তু সেটা লাইফ টাইম নয়, এটা কি করে সম্ভব? হ্যাঁ, এটা অনেক সময় সম্ভব। সেই ভালোবাসাটা মিথ্যে ভালোবাসা নয়, আবার ফেক রিলেশনও নয়, কিন্তু সেই ভালোবাসাটা আবার লাইফ টাইমও নয়। এমন ভালোবাসাও হয়। কিছু কিছু মানুষ আছে যখন ভালোবাসে তারা ওই সময়ের জন্য ওই মানুষটিকে সত্যিকারেই ভালোবাসে, কিন্তু তার কোনো লাইফ টাইম চিন্তাভাবনা নেই। সে হয়তো ভাবছে এই তো যাচ্ছে, দিন যাচ্ছে, এভাবেই যাচ্ছে, এই বর্তমানটা বেশ ভালোই তো আছি, ভালোই তো কাটাচ্ছি, কিন্তু ওই মানুষটির সঙ্গে ভবিষ্যতে আমার সম্পর্ক হয়তো বা থাকবে না। এরকম কিছু মানুষ আছে যারা কেবলমাত্র বর্তমান নিয়েই ভাবছে, ভবিষ্যৎ কোনো পরিকল্পনা তাদের নেই। এটা অনেক সময় হয়ে থাকে ওই মানুষটির যদি কোনো বড় স্বার্থ থেকে থাকে, কোনো সাপোর্ট নেওয়ার প্রয়োজন হয়ে থাকে। আবার অনেক সময় এটাও হয়ে থাকে অনেকেই বন্ধু বান্ধবের কাছে ক্রেডিট নেওয়ার জন্য এই ধরনের রিলেশনে জড়ায়। এছাড়া আরও অনেক কারণ হতে পারে, সাময়িক রিলেশন বা শর্ট টাইম বা লং টাইম রিলেশন, কিন্তু লাইফ টাইম নয়। তাদের কোনো ভবিষ্যৎ পরিকল্পনা অর্থাৎ সারা জীবন একসঙ্গে থাকার কোনো পরিকল্পনা থাকে না। কারণ যাই হোক, আজকে তোমাকে এটাই জানতে হবে বা বুঝতে হবে যে কোনটা লং টাইম রিলেশনশিপ কিন্তু লাইফ টাইম রিলেশনশিপ নয়। এই ভিডিও থেকে তুমি এটাও জেনে যাবে যে তোমার সম্পর্কটা লং টাইম নাকি লাইফ টাইম। আবার এই ভিডিওতে আমি সেই সমাধানও দেব যে কি করে তুমি লং টাইম রিলেশনটাকে লাইফ টাইম রিলেশনে রূপান্তরিত করবে। প্রথমেই আমি আলোচনা করব তোমাদের সম্পর্কটি কি লং টাইম রিলেশনশিপ নাকি লাইফ টাইম রিলেশনশিপ, এটা বুঝবে কি করে। 1 নম্বর পয়েন্ট, যদি তোমাদের রিলেশনটি লাইফ টাইম রিলেশনশিপ হয়, মানে তার দিক থেকে যদি লাইফ টাইম রিলেশনশিপ হয়, তাহলে সে তোমাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলবে, তোমাদের ভবিষ্যৎ সংসার জীবন, তোমাদের একসাথে কাটানো, তোমাদের আয় ইনকাম বা তোমাদের সন্তান সন্ততি কিভাবে বড় হবে, সব কিছু নিয়ে সে তোমার সঙ্গে কথা বলবে। আর যদি সে কথা নাও বলে, তুমি নিজে থেকে কথা বলো। সে যদি জাস্ট লং টাইম চিন্তা করে, লাইফ টাইম চিন্তা না করে, তাহলে তোমার এই বলাটাতে সে কমফোর্ট ফিল করবে না। তুমি তার দিকে তাকালেই বুঝতে পারবে সে হেজিটেট ফিল করছে, কারণ সে তো লং টাইমটাকে লাইফ টাইম করার কথা ভাবেইনি। সে তো সারা জীবন তোমার সঙ্গে কাটানোর কথা চিন্তাই করেনি, তার তো এইরকম কোনো পরিকল্পনাই নেই। তাহলে তোমার এই ধরনের কথায় সে কি করে সহজে ফিল করবে? তাই তুমি তার আচরণ দেখলেই বুঝতে পারবে যে সে আসলে তোমাকে নিয়ে লং টাইম রিলেশনে আছে নাকি সে তোমাকে লাইফ টাইম সারা জীবনের জন্য রিলেশনে থাকতে চাইছে, তোমাকে সারা জীবনের জন্য পেতে চাইছে। 2 নম্বর পয়েন্ট, সে সবসময়ই আমরা করবে।
সে কোনো কিছুতেই আমি করব, আমার পরিকল্পনা এরকমটি বলবে না। সে সব সময় চেষ্টা করবে আমরা কথাটি বলার জন্য। আমাদের ভালোবাসা, আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা, আমাদের আয় ইনকাম কেমন হবে, সব কিছু সে আমরা শব্দটি প্রয়োগ করে কথা বলতে খুব পছন্দ করবে। আর যখন তুমি দেখবে সে কেবলমাত্র আমি করছে, তখন তুমি বুঝে যেও কিছু একটা সমস্যা তো আছেই, তার হয়তো তোমাকে নিয়ে ভবিষ্যৎ কোনো পরিকল্পনা নেই। 3 নম্বর পয়েন্ট, যদি সে তোমাকে লাইফ টাইমের জন্য মানে সারা জীবনের জন্য ভালোবেসে থাকে, তাহলে সে তোমার প্রতি অধিকার বোধ খাটাবে। সে সব কিছুতে তোমার ভালো মন্দ বিবেচনা করে তোমার খারাপ কাজে যেমন বাধা দেবে, তেমনি তোমার ভালো কাজে তোমাকে অ্যাপ্রিসিয়েট করবে। সে সব কিছুতে তোমাকে নিজের করে ভেবে একজন নিজের মানুষকে যেভাবে গাইড করে, যেভাবে অধিকার খাটায়, সে তোমার প্রতি সেটাই করবে। তাই যদি এই 3টি পয়েন্ট মিলে যায়, তুমি জেনে নিও যে সে তোমাকে লাইফ টাইমের জন্য ভালোবাসে। আর যদি এই 3টি পয়েন্টের একটি পয়েন্টও মিলে না যায়, তাহলে আমি তোমাকে 3টি স্টেপ নিতে বলবো, যে স্টেপগুলো নিলে ওর লং টাইম রিলেশনশিপটি লাইফ টাইম রিলেশনে রূপান্তরিত হবে। 1 নম্বর স্টেপ, তুমি ওকে ডায়েরি লিখতে বলবে। আর ওকে এটা বলবে যে তুমি নিজে ডায়েরি লিখো। তুমি ওকে ডায়েরিতে এটাই লিখতে বলবে যে আমি যখন তোমার কাছে না থাকি তুমি আমাকে কিভাবে মিস করো, বা তুমি আমাকে নিয়ে কি ভবিষ্যৎ পরিকল্পনার কথা ভাবছো, সেগুলো প্লিজ তুমি ডায়েরিতে লিখবে। তুমি ওকে এই কথাটি বলবে এবং ওকে লিখতে বলবে। এবং কোনো বিশেষ দিনে তোমরা দুজনের ডায়েরিটা পড়বে। তাই তুমি নিজেও লিখবে, তোমাকেও লিখতে হবে, কারণ ওকে তো সেটা দেখাতে হবে। তোমার মূল উদ্দেশ্য কি বলো তো? তোমার উদ্দেশ্য ওকে দিয়ে লেখানো। কারণ কোনো কিছু যখন লেখা হয় তখন সেটা আমাদের ব্রেনের মধ্যে একেবারে চিরস্থায়ী হয়ে যায়। যখন ওই মানুষটি তোমাকে নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা লিখবে, যদিও তার সেই ভবিষ্যৎ পরিকল্পনা নেই, কিন্তু তোমাকে খুশি করার জন্য সে লিখবে। কারণ সে তো তোমার সঙ্গে এই মুহূর্তে সম্পর্কে আছে। তার সম্পর্কটি যদিও লাইফ টাইম নয়, সেটা তো সে তোমাকে স্বীকার করবে না, সেটা তো সে মনে মনে রেখে দিয়েছে। তাই তোমাকে খুশি করার জন্য সে সেটা লিখবে। সে যখন লিখতে বসবে তোমাকে নিয়ে ভবিষ্যৎ জীবনের কথাটা সে যখন লিখতে থাকবে, তখন তার মনের মধ্যে ওই জিনিসটির একটি প্রতিচ্ছবি তৈরি হবে। কারণ আমরা যখন কোনো কিছু কল্পনা করি বা লিখি, তখন কল্পনায় ওই জিনিসটাকে আমরা দেখতে পাই। তাই তোমাকে নিয়ে ভবিষ্যৎ স্বপ্ন রচনা করার কথা লিখতে গিয়ে ওর ব্রেনের মধ্যে আস্তে আস্তে এই ছবিগুলো তৈরি হতে শুরু করবে এবং ও সত্যি সত্যি তোমাকে ওইভাবে ফিল করতে শুরু করবে। 2 নম্বর টিপস, তুমি তার মস্তিষ্কের ভেতরে তোমাকে নিয়ে স্বপ্ন রচনার গল্প তৈরি করো। তুমি তাকে আজ থেকে 30 বছর বা 40 বছর পরের কথা বলো, যে আমরা যেদিন বুড়ো বুড়ি হব, কোনো এক সমুদ্র সৈকতে আমরা দুজনে পাশাপাশি বসে থাকব, বা কোনো পড়ন্ত বিকেলে বসে আমরা দুজন এই 2025-এর কথা ভাবব। সেই দিনটির কথা কি তুমি ভাবতে পারছো? কেমন হবে সে দিনগুলো? আমরা যখন বৃদ্ধ হয়ে পরস্পরের কাঁধে মাথা রেখে বসে থাকব, সেদিনও আমি তোমাকে এমনি করে ভালোবাসবো। সেদিনও আমি তোমার দিকে ভালোবাসা দিবসে একটি গোলাপ ফুল এগিয়ে দেব। তুমি এইভাবে তাকে বলো। তুমি তাকে সেই সুদূর ভবিষ্যতের কথা এমনভাবে তার মস্তিষ্কে এঁকে দাও যে সে সেই ব্যাপারটাকে তার মধ্যে স্থায়ী করে ফেলে। বারবার যখন তুমি এভাবে বলতে থাকবে, মাঝে মাঝেই বলবে, এটি তার ব্রেনের মধ্যে স্থায়ী হয়ে যাবে এবং এই মিথ্যে কাল্পনিক ছবিটি তার মনের কাছে সত্যিতে রূপান্তরিত হবে। দেখো, একটি কথা কি তুমি জানো?
কারো কানের কাছে যদি 40 বার একটি মিথ্যে কথা বলা হয়, সেটি তখন তার ব্রেনের মধ্যে সত্যি বলে ইনপুট দিতে শুরু করে। এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। 3 নম্বর টিপস, তোমাকে শুধুমাত্র ওকে ভালোবাসলে বা ওর সঙ্গে গভীর সম্পর্ক স্থাপন করলেই হবে না, তোমাকে ওর পুরো পরিবার এবং ওর আত্মীয় স্বজন সবার সঙ্গে গভীর একটি সম্পর্ক মানে ভালোবাসার সম্পর্ক স্থাপন করতে হবে। ও যাদেরকে ভালোবাসে তাদের সবাইকে তোমার ভালোবাসতে হবে। ওর পছন্দের সব কিছুকে তোমাকে পছন্দ করতে হবে এবং শুধু তাই নয়, তোমাকে অবশ্যই ওর অনুপ্রেরণা হতে হবে। তুমি ওর সব কিছুর সাথে নিজেকে জড়িয়ে ফেলবে। তুমি এমনভাবে নিজেকে ওর সব কিছুর সঙ্গে জড়িয়ে ফেলবে যে ও তোমাকে ওর জীবন থেকে আর অভিন্ন চিন্তাই করতে পারবে না। তুমি ওর পুরো পরিবার, ওর আত্মীয় স্বজন, ওর ভালো লাগা মন্দ লাগা, ওর ভবিষ্যৎ পরিকল্পনা সব কিছুর সঙ্গে তুমি নিজেকে এমনভাবে জড়িয়ে ফেলবে। তুমি ওকে এত বেশি অনুপ্রেরণা দেবে, তুমি ওকে আগামী দিনের স্বপ্ন রচনায়, ওকে সামনের দিকে এগিয়ে চলায় এত বেশি অনুপ্রেরণা দেবে যে ও তোমার ওপরেই নির্ভর করতে শুরু করবে। শুধু লং টাইম নয়, ও লাইফ টাইম তোমাকে ছাড়া যেন চলতেই পারবে না। সে যেহেতু তোমাকে ভালোবাসে, তোমার সঙ্গে একটি ভালোবাসার সম্পর্কেই রয়েছে, তাই তুমি আমি যে টিপসগুলো দিলাম এই টিপসগুলো ফলো করেই দেখো না, অবশ্যই সে তোমাকে লাইফ টাইমের জন্য ভালোবাসবে। আর তোমাদেরকে আমার একটি অনুরোধ, তোমরা আমার চ্যানেলটি দেখো, তোমরা ভিডিওগুলো থেকে নিশ্চয়ই কিছু না কিছু উপকার অবশ্যই পাও, না পেলে তো আর এই ভিডিওগুলো দেখতে না। তো পরবর্তীতেও যেন তোমরা আমাকে পাও, মানে আমার ভিডিওগুলো পাও, সেজন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে অল ক্লিক করে দাও। আর তোমাদের কমেন্ট এবং তোমাদের একটি লাইক আমার এই চ্যানেলটির জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্লিজ এক্ষুনি এই ভিডিওটিতে একটি লাইক করে দাও। আর তোমাদের উদ্দেশ্যে আমার আরও একটি কথা বলার আছে, আমার কিন্তু আরও একটি চ্যানেল আছে, সেটি হচ্ছে আমার নাটকের চ্যানেল। চ্যানেলটির নাম ডি সিরিজ, ডিতে দীপান্বিতা, দীপান্বিতা থেকে ডি এসেছে, ডি সিরিজ। প্লিজ চ্যানেলটি তোমরা ইউটিউবে সার্চ করো এবং আমার এই নাটকের চ্যানেলটি তোমরা দেখো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের জীবন আরও সুন্দর হয়ে উঠুক সেই প্রত্যাশায়।